হরে কৃষ্ণ। আজকে আলোচনা করব রাধা রানীকে। সনাতন ধর্মে রাধা রানী হলেন ভগবান শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তি বা আদিশক্তি, যিনি বৃন্দাবনের গোপী এবং প্রেমের সর্বোচ্চ রূপ। শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা আহ্লাদিনী শক্তি বা আনন্দ শক্তির প্রতীক। আমরা রাধা রানী ছাড়া ভগবান শ্রীকৃষ্ণের কল্পনা করতে পারি না, কারণ রাধা রানী ব্যতীত পরমেশ্বর ভগবান সম্পূর্ণ রূপে তিনি রাধা রানী ছাড়া তিনি কোনো ক্রমেই একাকী থাকতে পারেন না। বিশেষ করে গৌড়ীয় বৈষ্ণব দর্শনে রাধা রানী ভগবান শ্রীকৃষ্ণের চিরন্তন সঙ্গিনী ও সর্বোচ্চ উপাস্য। রাধা ঠাকুরানী, যার নাম কৃষ্ণের প্রেমের আধার, আদিশক্তি ও প্রেম। রাধা রানী হলেন কৃষ্ণের সর্বশ্রেষ্ঠ শক্তি, যিনি নিঃশর্ত প্রেম ও ভক্তির প্রতীক, অভিন্ন সত্তা। রাধা ঠাকুরানী আসলে এক শ্রীকৃষ্ণ ও রাধা এক আত্মা, কিন্তু লীলা আস্বাদনের জন্য ভক্তদের মাঝে তারা দুই দেহে অবস্থান করেছেন। রাধা ঠাকুরানী ব্রজ অঞ্চলের রাওয়াল গ্রামে তিনি রাজা বিষভানু ও মাতা কীর্তিদার কুলে আবির্ভূত হয়েছেন, যাকে শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তি বা আনন্দদায়িনী শক্তি হিসেবে গণ্য করা হয়। ভক্তরা অনেক সময় মনে করেন যে রাধা ঠাকুরানীর স্বামী হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। আসলে তিনি তো জগতের স্বামী, পরমেশ্বর ভগবান জগতের স্বামী। তিনি নির্দিষ্ট করে সকল ভক্তদেরকে ভালোবাসেন এবং সকল ভক্তকে নিয়ে তিনি লীলা বিলাস করে থাকেন। তেমনি ভাবে শ্রীমতী রাধা ঠাকুরানী হচ্ছে আহ্লাদিনী শক্তি বা আনন্দদায়িনী শক্তি হিসেবে গণ্য করা হয়। গৌড়ীয় বৈষ্ণব ধর্মে সর্বপ্রথম রাধা ঠাকুরানীর নাম উল্লেখ করা হয়, অর্থাৎ তারা বলেন যে রাধা কৃষ্ণ, জয় রাধে জয় রাধে জয় রাধে। তিনি গোলকের রানী, কিশোরী প্রিয়াজি নামেও পরিচিত। শ্রীমতী রাধা ঠাকুরানী যখন কুলবধূ রূপে আয়ানগৃহে বাস করিতেছিলেন, ধর্ম কর্ম ভুলিয়া সাধন ভজনের বিন্দু মাত্র তিনি ধার ধারিতেন না, এমনকি শ্রীকৃষ্ণকে পর্যন্ত নয়নে দেখেন নাই। তিনি শ্রীকৃষ্ণের কথা, শ্রীকৃষ্ণ কে, তার পিতামাতা, কোথায় তিনি জন্মগ্রহণ করেছেন, এগুলো সম্পর্কে তার ধারণাই ছিল না। সখী মুখে শ্রীকৃষ্ণের কথা শুনিয়া রাধার হৃদয়
উথুলিয়া উঠিল। তিনি মৃণাল ভুজে সখীর গলদেশ বেষ্টন করিয়া বলিলেন, সই কেবা শুনাইল শ্যামনাম, কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মোর প্রাণ। কখনো কৃষ্ণের নাম শুনেন নাই, কখনো বা কৃষ্ণের রূপ পর্যন্ত তিনি দেখেন নাই। কেবল সখীর মুখে শুনিয়া ভাবে গভীর হইয়া পড়িলেন। এই যে ভাব, ইহা আসলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি ভাবেরই প্রকাশ। ভক্ত ভগবানকে ভালোবাসিতে চায়, ভক্ত ভগবানের আষ্টে পৃষ্ঠে থাকিতে চায়। যখন শুনিল সখীর মুখে যে কানাই বাঁশুড়ি বাজায়ে বৃন্দাবনের চারিপাশে ঘুরে বেড়ায়, তখনই কৃষ্ণ দর্শনে অঙ্গ স্পর্শ সুখের জন্য ব্যাকুল হইয়া উঠিলেন। রাধারানী কৃষ্ণের বাঁশির সুর আগমন প্রতীক্ষা করিতেন। ঠিক যখনই ভগবান শ্রীকৃষ্ণের বাঁশির সুর সুমধুর কণ্ঠে বাজিতে লাগিল, তখনই রাধারানী স্থির হইয়া দুকান পাতিয়া ছিল এতক্ষণে, বধূ পথ পানে চাই, পরভাব নিশি দেখিয়ায় অমনি চমকে উঠিল রায়। সুন্দর করে ঠাকুর নিগমানন্দজি এই বিশ্লেষণ করেছেন। কবিতার ছন্দে ছন্দে তালে তালে ঠাকুর নিগমানন্দজি বলিয়েছেন যে, পাতায় পাতায় পড়িছে শিশির, সখীরে কহিছে ধ্বনি, বাহির হইয়া দেখো লো সজনী, বধূর শবদ শুনি। অর্থাৎ সারাটি রজনী রাধা ঠাকুরানী কানাইয়ের জন্য অপেক্ষা করিতেছিলেন এবং জাগিয়াছিলেন। তিনি নিজের অস্তিত্ব ভুলিয়া সমস্ত বৃত্তি প্রণয় ভাজনে সমাশ্রিত, বাহ্য জ্ঞান বিরহিত প্রেমের বাণী জ্ঞানের বালুকা এইরূপ ভাসাইয়া লইয়া গিয়া থাকেন। কখন আসিবে বাঁশির সুর লইয়া কানাই, মধুর বৃন্দাবনে বাসিবে তাহার সুর, বাঁশির সুরে জাগরিত হইবে শ্রী রাধার মহিমা অন্তর। তিনি আয়ান ঘোষের স্ত্রী হওয়া সত্ত্বেও কৃষ্ণ প্রেমে বিরহিত হইয়া পাগলিনী হইয়া রাতের আধারে স্বামীর বিছানা ছাড়িয়া একাকী পথে, বাহিরে প্রচন্ড ঝড় বৃষ্টি, পিচ্ছিল রাস্তা, সাপ ব্যাঙ পোকামাকড় রাস্তায়, চারিদিকে শব্দ, ঝিঝি পাখির ডাক, বিজলি চমকানো, প্রচন্ড তুফানেও একলা পথে স্বামীর কোল ছাড়িয়া রাস্তা চলিতে লাগিলেন।
কৃষ্ণ কোথায় বাঁশি বাজায়, সে সুমধুর সুর তাহার কর্ণে যেন মধুর মতো বাজিতে লাগিল। তিনি যখন এই বৃন্দাবনে কৃষ্ণের বাঁশি সুরের শব্দ শুনিয়া চলিতে লাগিলেন, এদিকে স্বামী শাশুড়ি ননন্দা প্রভৃতি রাধাকে কলঙ্কিনী হিসেবে আখ্যায়িত করিতে লাগিলেন। চারিদিকে শোরগোল উঠিল। রাধা শ্যাম প্রেমে বিভোর হইয়া পরকিনী লালসায় বনের মধ্যে গিয়া কৃষ্ণ প্রেমে অধীর হইয়া দর্শন করিতে যাইতেন। রাধাকে তাহার শাশুড়ি ললিতা বিশাখা তাহারা সকলেই উৎপীড়ন করিতে লাগিলেন। তাহাকে চক্ষুশূল ভাবিতে লাগিলেন। নানা প্রকার অত্যাচার, উৎপীড়ন, নিন্দা, কলঙ্ক এই সকল কিছুতেই রাধার অনুরাগ হ্রাস হইল না। তিনি শুধুমাত্র কৃষ্ণ প্রেমে অবারিত ভাবে কৃষ্ণ দর্শনে পাগলিনী হইয়া গেলেন। এদিকে সংসার, স্বামী কোনো কিছুরে তিনি তোয়াক্কা করিলেন না। তিনি যখন বনে গেলেন, কৃষ্ণ অপেক্ষা করিতেছিলেন কখন আসিবে কালা। আকাশে ঘন মেঘ, তমাল গাছ দেখিলে কৃষ্ণ মনে করিয়া বেকুল হইয়া পড়িতেন। বুক ফাটিয়া কান্না বাহির হইত। শুধুমাত্র কৃষ্ণ ছাড়া আর কোনো কিছুই তিনি বুঝিতেন না। সামনে যে সকল গাছ পাইতেন রাতের আধারে কৃষ্ণ কৃষ্ণ বলিয়া জড়াইয়া ধরিতেন এবং বলিতেন, তুমি এসেছো এসেছো। এই যে ভক্ত, শুদ্ধ ভক্ত, একজন শুদ্ধ ভক্তের যে কৃষ্ণের প্রতি কতটুকু ভক্তি শ্রদ্ধা থাকিলে কৃষ্ণ প্রেমে আকুল হইয়া বেকুল হইয়া যান। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে পত্রপুষ্প ফলম তো যেমে ভক্তাত্মাম প্রযচ্ছতি, অর্থাৎ যদি কোনো ভক্ত আমাকে শুধুমাত্র পত্রপুষ্প ফল জল দেয়, আমি তাহা গ্রহণ করি, তবে সেটা শুদ্ধ ভক্তি সহকারে। অর্থাৎ ভক্তের প্রদত্ত উপহার ভগবান গ্রহণ করেন। ভগবানের প্রতি ভক্তি অর্জন করিতে গেলে ভগবানের প্রতি ঐকান্তিক ভক্তি থাকিতে হইবে। এই ভক্তি যদি না থাকে তাহলে ভগবানকে পাওয়া সম্ভব না। ঠিক তেমনি ভাবে শ্রীমতী রাধা ঠাকুরানী কৃষ্ণ প্রেমে বেকুল হইয়াছিলেন। তাহার সখীগণকে নিয়ে যখন তিনি বৃন্দাবনে বনে জঙ্গলে ঘুরে বেড়াইতেন, তখন তাদের মনে প্রেমের যে ভক্তি, যে প্রগাঢ় ভালোবাসা ভক্তি, তাহা উথলিয়া পড়িত।
কাউকে কোনো কিছুই বলিতে পারিত না, শুধুমাত্র বুক ভরা ভালোবাসা এবং বুকে চাপা ক্রন্দন করিত। মনে মনে ভাবিত, ঠাকুর নিগমানন্দজি সুন্দরভাবে ব্যাখ্যা করিয়াছেন কবিতার সুরে সুরে যে প্রেমময় প্রতিরূপে দেহ দর্শন, পুরিবে সকল আশা, মিঠিবে মনন, মাতা রূপে সদা তব আহার যোগাব, পিতা ভাবে গুরু হয়ে উপদেশ দেব, কন্যা রূপে আবদার কত যে করিব, মার বুকে শিশুযথা সেভাবে থাকিব, প্রেমময় প্রতিরূপে দেহ দর্শন। মধুর ভাব শ্রেষ্ঠ কেন? মধুর ভাবে সব রসেরই সমাবেশ বশত প্রেম সেবায় পূর্ণতম আনন্দ আস্বাদন করা যায়। আমরা জানি রামায়ণে হনুমানজি দাস্যভাবে পুরুষোত্তম ভগবান রামের সেবা করেছিলেন। শ্রীদামাদি যেরূপ সখ্যভাবের, নন্দ যশাদি সেরূপ বাৎসল্যভাবে, ব্রজগোপীগণ ও মহীয়সীগণ মধুর ভাবের আদর্শ, ঠিক ভক্তদেরকেও এভাবে পঞ্চভাবের সাধনায় সদা সর্বদা ভাবার্জন করিতে হবে। শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলিয়াছিলেন যে, হে অর্জুন, ভক্ত অসি মে সখা, চয়তি রহস্যম হি এতদুত্তমং। তুমি শুধু আমার ভক্তই নও, তুমি আমার সখাও বটে। অর্থাৎ ভক্ত এবং ভগবানের যে ঐকান্তিক মিলন, সেই মিলনের মধ্যেই ভক্ত এবং ভগবানের রস আস্বাদন করা সম্ভব। রাধা ঠাকুরানীর মনে এই ভাবনাটুকুই ছিল। তিনি একমাত্র কৃষ্ণ প্রেমে পাগল হইয়াছিলেন। আত্ম ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলি কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। কামের তাৎপর্য নিঃসম্ভোগ কেবল, কৃষ্ণ সুখ তাৎপর্য মাত্র, প্রেম তো প্রবল। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী লিখেছেন যে, আত্ম ইন্দ্রিয়ের পরিতৃপ্তির জন্য যে কার্য করা যায় তাকে কাম বলে, আর ঈশ্বর ইন্দ্রিয় প্রীতির জন্য যে কার্য করা হয় তাকে বলে প্রেম। অর্থাৎ ঈশ্বরের প্রতি সমস্ত ইন্দ্রিয়, দশেন্দ্রিয়, পাঁচটি কর্মেন্দ্রিয়, পাঁচটি জ্ঞানেন্দ্রিয় এবং মন সহ সবকিছু কৃষ্ণের চরণে সমর্পণ করিতে হইবে। তাহলে কৃষ্ণের প্রতি যে ভালোবাসা, ঐকান্তিক প্রেম, অর্থাৎ আমার সমস্ত দেহটা, শরীর মন প্রাণ একমাত্র কৃষ্ণের চরণে সমর্পণ করিতে হবে। আমি কে বুঝতে হবে যে আমি কিছুই না।
বৈষ্ণব শাস্ত্রে বলা হয়েছে যে আমি কৃষ্ণের দাস, অর্থাৎ ভক্তরা কৃষ্ণের দাস। গীতায় ভগবান বলছে মম এবং অংশ, অর্থাৎ জীব আমার অংশ। আবার ভগবান বলছেন যে অহমাত্মা গুড়াকেশ সর্বভূতা সংস্থিত, আমি প্রতিটা জীবের মধ্যে আত্মারূপে বিরাজ করি। শুধু সজ্জন, আসলে আমাদের বা আমার এই আমিত্ব, আমার এই দেহ সম্পূর্ণরূপে কৃষ্ণকে সমর্পণ করিতে হবে। যেমনি ভাবে কৃষ্ণ অর্জুনের রথখানা পরিচালিত করিয়াছিলেন, তেমনি ভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই দেহের মধ্যে থাকিয়া আত্মারূপে পরমাত্মা রূপে থাকিয়া এই দেহটাকে পরিচালিত করতেছেন। কি রূপে? যন্ত্রর মতো। তিনি বলছেন যে ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রাম্যয়ান যন্ত্রারু সর্বভূতানি মায়া, অর্থাৎ তিনি যন্ত্রের মতো। এটা একটা যন্ত্র, তিনি কি করছেন, এই যন্ত্রটাকে তিনি চালু করে দিয়েছেন। আবার তিনি সুইচ অফ করে দিলে যন্ত্র বন্ধ হয়ে যাবে, অন করে দিলে যন্ত্র চালু হয়, অর্থাৎ কন্ট্রোল রুম তার কাছে। তাহলে কন্ট্রোল রুম যদি তার কাছে, রুমের চাবি যদি, তালার চাবি যদি তার কাছে থাকে, তাহলে এই দেহটা আমার এবং আপনার গর্ব করে কোনো লাভ নেই। এই দেহকে মন প্রাণ জীবন যৌবন কাম ক্রোধ লোভ মোহ মত মাৎসর্য হিংসা দম্ভ অহংকার সমস্ত কিছু আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করে দেব। তাই তিনি বলছেন যে সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম, অর্থাৎ সকল ধর্ম পরিত্যাগ করে তুমি আমার কাছে শরণাপন্ন হও, আমি তোমাকে রক্ষা করিব। ঠিক শ্রীমতী রাধা ঠাকুরানীও তিনি যখন লীলা করার জন্য পৃথিবীতে আলাদা দেহ নিয়ে এসেছিলেন, কিন্তু আত্মা ছিল এক, রাধা কৃষ্ণের আত্মা এক। তিনি আলাদা শরীর থেকেও সমস্ত মন প্রাণ কৃষ্ণের চরণে সমর্পিত করেছিলেন। আসুন আমরাও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে সমর্পিত হয়ে আমরা তার গুণকীর্তন করি, রাধা ঠাকুরানীর মতো আমরা আমাদের জীবনকে তার চরণে সমর্পণ করি। তপ্ত কাঞ্চন গৌরঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়। জয় রাধে, জয় রাধে, জয় রাধে।